দীর্ঘদিন পর হঠাৎ একদিন যুবকটা ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া আসরের নামাজ পড়িয়া নামাজের সালাম ফিরানোর পর যুবকটা আল্লাহর ওলির কাছে গিয়া বলে, আল্লাহর ওলি গো, দীর্ঘদিন পর্যন্ত আপনার মসজিদে আমি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তাম। দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ার পর শয়তানের ধোঁকায় পড়ে আমি দূরে চলে গিয়েছিলাম। আল্লাহর ওলি ইমাম সাহেব ডাক দেয়া বলে, রে যুবক, তোমার পেরেশান হইয়া তোমাকে নিয়ে বড় চিন্তিত অবস্থায় আমি দীর্ঘদিন পর্যন্ত ছিলাম। দীর্ঘদিন পর্যন্ত তুমি এখানে চাকরি করেছো, আমার পিছনে নামাজ পড়েছো, তবে তুমি বাড়িতে চলে যাইবা, আমার সাথে কি বলে যাইবা না? তুমি আর আমার মসজিদে নামাজ পড়বা না, আমার সাথে কি তুমি সাক্ষাৎ করে যাইবা না? যুবকটা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি গো, আপনার ধারণা বড় ভুল, কারণ আমি বাড়িতেও যাই নাই, আমি কোথাও যাই নাই, আমি একটা মেয়ের প্রেমে আসক্ত হয়ে গেছিলাম, যার কারণে আমি এই যে লাইন থেকে বিচ্ছেদ হইয়া দূরে সরে গিয়েছিলাম। নামাজ আমার কাছে ভালো লাগে নাই, মেয়েটার প্রেমে আমি এতটাই আসক্ত হয়েছিলাম। নামাজ আমার কাছে ভালো লাগে না, মেয়েটার প্রেমে আমি এতটাই আসক্ত ছিলাম, আল্লাহর কথা আমি শুনতে পারি নাই, মেয়েটার প্রতি আমি এতটাই আসক্ত ছিলাম। আল্লাহর ওলি, পৃথিবীর কোনো কিছু আমার কাছে মজা লাগে না, ভালো লাগে না। এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলে, রে যুবক, তুমি তো আমার কৌতূহল বাড়াইয়া দিলা, বলো দেখি তোমার কি ঘটনা, কি ঘটনার কারণে তুমি লাইন থেকে দূরে সরে গিয়েছো? কি এমন কার প্রেমে তুমি আসক্ত হইলা, যার সামনে তুমি আল্লাহর প্রেম ভালোবাসা তোমার সামনে প্রাধান্য পায় নাই? যুবকটা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমার মুখের মধ্যে বড় লজ্জা হয়, আপনার সামনে আমি কি করে বলবো? আল্লাহর ওলি যখন ডাক দেয়া বলে, যুবক আমার সাথে বলতে পারো, কোনো ভয় নাই, লজ্জা নাই। যুবকটা আবার ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমি যে জায়গায় চাকরি করতাম, আমার সাথে একটা খ্রিস্টান মেয়ে আমার সঙ্গে চাকরি করত। 1 দিন 2 দিন 3 দিন এভাবে করতে করতে মেয়েটার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে যায়। মেয়েটার সাথে আমার প্রেমের সম্পর্ক হওয়ার পর মেয়েটাকে নিয়ে যখন আমি এক পর্যায়ে সংসার বাঁধার জন্য তৈয়ার হয়ে গেলাম, মেয়েটা শর্ত দিল তার বাবার সঙ্গে কথা বলার জন্য। আমি মেয়েটাকে নিয়ে তার বাবার বাড়িতে চলে গেলাম, তার বাবার সঙ্গে কথা বললাম। মেয়েটার বাবা যখন জানতে পারলো আমি মুসলিম আর মেয়েটা হলো খ্রিস্টান, মেয়েটার বাবা আমাকে প্রশ্ন করে, যুবক, আমার মেয়েটাকে যদি তুমি বিবাহ করতেই চাও তাহলে তোমাকে কয়েকটা শর্ত মানতে হবে। তন্মধ্যে 1 নম্বর শর্ত হলো তুমি মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হইতে হবে। কথা বুঝতেছেন? এই কথা বুঝেন আপনারা? 1 নম্বর শর্ত, আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতেই চাও তুমি মুসলমান থাকতে পারবে না। মুসলমান এবং খ্রিস্টান এটা কি করে সম্ভব? তুমি খ্রিস্টান হয়ে যাও, না হয় আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব না। কথা ভালো করে বুঝবেন। যুবক ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমি মেয়েটার প্রেমে এতটাই আসক্ত, আমি রাজি হয়ে গেলাম, আমি মুসলিম ধর্ম ছেড়ে দিব। এক পর্যায়ে আমি মেয়েটাকে বিবাহ করার জন্য আমি আমার ধর্মকে ত্যাগ করলাম, আমি খ্রিস্টান হয়ে গেলাম। খ্রিস্টান হয়ে যাওয়ার পর মেয়েটার বাবা বলতেছে, যুবক, তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করতে চাও তাহলে তোমার মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ যারা আছে সবার সাথে তোমার সম্পর্ক ছিন্ন করতে হবে। কারো সাথে সম্পর্ক রাখা যাবে না, কারো সাথে ভালোবাসার বন্ধন রাখা যাবে না, মা বাবার সাথে যোগাযোগ রাখা যাবে না, ভাই বোনের সাথে যোগাযোগ রাখা যাবে না, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রাখা যাবে না। রে যুবক, নামাজ তো পড়া যাবেই না, আত্মীয় স্বজনের সাথে পর্যন্ত সম্পর্ক রাখা যাবে না। যুবকটা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমি মেয়েটার প্রতি এতটাই আসক্ত ছিলাম, আমি রাজি হয়ে গেলাম। আমি আমার মা বাবার সাথেও যোগাযোগ করি না, আমি আমার ভাই বোনের সাথেও যোগাযোগ করি না, আমি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার মায়ার মানুষ যারা আছে কারো সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারো সাথে কোনো যোগাযোগ নাই। আমার মোবাইলের নাম্বারগুলো সব ডিলিট করে দিলাম। আমার মোবাইলের মধ্যে যা যা আত্মীয় স্বজনের পরিচয়, যোগাযোগের মাধ্যম যা ছিল সব কিছু ছিন্ন করে দিয়ে আমি মেয়েটার প্রেমে আসক্ত হয়ে মেয়েটাকে বিবাহের জন্য রাজি হয়ে গেলাম। এবার মেয়েটার বাবা আমাকে 3 নম্বর প্রস্তাব দেয়, ও যুবক, তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করতে চাও, 1 নম্বর শর্ত তুমি মুসলিম ধর্ম ত্যাগ করেছো, 2 নম্বর তুমি তোমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সব আত্মীয় স্বজন ত্যাগ করেছো, 3 নম্বর শর্ত খিনজিরের গোশত খাইতে হবে, আমাদের সাথে হারাম গোশত খাইতে হবে, শুয়োরের গোশত খাইতে হবে। খিনজির মানে কি?
শুকর 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 ছিলেন না আপনারা? শুকরের গোশত খাইতে হবে। যুবকটা বলে আল্লাহর ওলি গো, আমি মেয়েটার প্রেমে এতটাই আসক্ত, আমি রাজি হয়ে গেলাম, আমি শুকরের গোশত খেয়ে ফেললাম। এবার মেয়েটার বাবা বুঝতে পারলো আমি সত্যি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি। এবার মেয়েটাকে আমার হাতের মধ্যে তুলে দিল, তবে শর্ত দিল, যুবক মেয়েটাকে নিয়ে তোমার বাড়িতে যাইতে পারবা না, তোমার মা বাবার সামনে যাইতে পারবা না, আমাদের শহরের মধ্যেই থাকতে হবে, এই শহরের মধ্যেই তোমাকে বসবাস করতে হবে। আল্লাহর ওলি গো, আমি এই শহরের মধ্যেই বসবাস করতে লাগলাম। আমি যদিও আমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, আমি যদিও আমার ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, আমার আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব কারোর সাথে যদিও আমার কোনো যোগাযোগ নাই, কিন্তু একটা জিনিসের সাথে আমার সম্পর্ক ছিল, তা হলো আল্লাহর কুরআন। আল্লাহর কোরআনটাকে আমি যখন মুসলিম ছিলাম, সকালবেলা একবার সূরা ইয়াসিনের তেলাওয়াত করতাম, সন্ধ্যাবেলা সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করতাম, 5 বেলা নামাজের পরে কোরআনটাকে চুমু খাইতাম। এই কোরআনের মুহাব্বত আমার অন্তরের মধ্যে এতই বেশি ছিল, এতই বেশি ছিল। মেয়েটাকে ভালোবাসার পর আমি যখন আমার পিছনের সব স্মৃতিগুলো দূরে সরাইয়া দিলাম, কিন্তু আল্লাহর এই একমাত্র কোরআন যার মুহাব্বত আমি দূরে সরাইতে পারি নাই, দূরে সরাইতে পারি নাই। এই যে গোপনে আল্লাহর কোরআনটাকে আমি আমার বাসার মধ্যে জায়গা দিয়েছিলাম, আমার বাসার মধ্যে, আমার ঘরের মধ্যে এমন একটা জায়গার মধ্যে আমি কোরআন শরীফটা রেখে দিয়েছি। যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি, সর্বপ্রথম আমার চোখ দুটো আল্লাহর কোরআনের মধ্যে পড়ে। আবার যখন আমি ঘর থেকে বের হই, তখন সর্বশেষ আল্লাহর কোরআনে কারীমের মধ্যে আমার চক্ষু দুইটা নজর পড়ে। একদিন, 2 দিন, 3 দিন আমার স্ত্রী, এই খ্রিস্টান মহিলাটা তো আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না, আল্লাহর কোরআনকে দেখতে পারে না। একদিন আমাকে প্রশ্ন করে বসলো, ও স্বামী আমার জন্য আপনি এত কিছু করেছেন, আমার জন্য আপনি আপনার মা বাবা ছেড়েছেন, আমার জন্য আপনি ভাই ব্রাদার সবাইকে ছাড়লেন, ও স্বামী গো, আমার জন্য কি আপনি কোরআন ছাড়তে পারেন না? যুবকটা ডাক দেয়া বলে, রে বিবি, তোমার জন্য যদিও আমি মা বাবা ছাড়লাম, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে ছাড়লাম, কিন্তু একমাত্র আল্লাহর কোরআন, এই কোরআনকে আমি ছাড়তে পারবো না। কন্যা আল্লাহু আকবার। এই কোরআন আমি ছাড়তে পারবো না। এই নিয়ে হুজুর আমার স্ত্রীর সঙ্গে আমার দ্বন্দ্ব বেজে গেল, ঝগড়া বেজে গেল। একদিন, 2 দিন, 3 দিন তার মনের ভিতরে তো আল্লাহর ভালোবাসা নাই, কোরআনের ভালোবাসা নাই। আমি অফিসে চলে যাওয়ার পর আসিয়া যখন ঘরের মধ্যে প্রবেশ করব, ঘরের মধ্যে পাউটা দিব এমন সময় তাকে দেখি আল্লাহর কোরআনটা যেই জায়গার মধ্যে রাখা ছিল সেই জায়গার মধ্যে নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার ঘরের মধ্যে আমি আর আমার বিবি ছাড়া কেউ বসবাস করে না। আল্লাহর কোরআনটা আমি যেই জায়গায় রেখেছিলাম সেই জায়গা থেকে কোরআনটা কোথায় চলে গেল? আল্লাহর ওলি গো, আমি রাগান্বিত হয়ে আমার বিবিকে প্রশ্ন করলাম, ও প্রাণের বিবি, তুমি ছাড়া এই ঘরের মধ্যে কেউ বসবাস করে না, কেউ থাকে না, বলো আল্লাহর কোরআনটা তুমি কোথায় রেখে দিয়েছো? আমার বিবি ডাক দেয়া বলে, ও আমার স্বামী, তার আগে আপনি জবাব দেন, আপনি কি আমাকে বেশি ভালোবাসেন না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসেন? আল্লাহর ওলি ইমাম সাহেব, আমার মেজাজটা তখন এত পরিমাণে চড়া ছিল, আমি বলে ফেললাম, ও বিবি, তোমার জন্য যদিও আমি আমার মা বাবা ছাড়লাম, তোমার জন্য আমি সব কিছু ছাড়লাম, জন্মভূমির মায়া ত্যাগ করলাম, কিন্তু একমাত্র আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসার কোরআন, আমার ভালোবাসার কোরআন, আল্লাহর কালামকে আমি তোমার চাইতেও বেশি ভালোবাসি। আমার বিবি রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরেও যখন আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, ও প্রাণের বিবি, ডাক দিয়া বল, ও প্রাণের বিবি, একবার বল কোরআন তুমি কোথায় রেখেছো? বিবি বলে, ও স্বামী আমার, আপনার সেই কোরআন আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ। যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আমার মেজাজটা তখন চড়া হয়ে গেল, আমার মাথার মধ্যে আর কোনো ব্রেন টাচ করতেছিল না, আমি বেহুশ হয়ে গেলাম। আমি সেই ডাস্টবিনের মধ্যে নেমে গেলাম, কোথায় আল্লাহর কোরআনটা ফেলে দিয়েছে। ডাস্টবিনের সমস্ত ময়লাগুলো একের পর এক উল্টাইয়া আমি আমার আল্লাহর কোরআনের কালামটা খুঁজতে লাগলাম। এই কালাম খুঁজতে লাগলাম, ডাস্টবিনের ময়লাগুলো, দুর্গন্ধগুলো আমার নাকে লাগতেছে, ডাস্টবিনের ময়লাগুলো আমার শরীরে ভরপুর হয়ে গেছে। এরপরে আল্লাহর সেই কোরআন আমি খুঁজতেছি। হঠাৎ আমি তাকে দেখি আল্লাহর কোরআন আমাকে যেন ডেকে বলে, রে যুবক,
এই দিক দিয়ে একবারে তাকা দেখ, আমি কোরআন তোর দিকে তাকায় আছি। যুবকটা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমি কোরআনটাকে ডাস্টবিন থেকে নিয়ে সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে জড়াইয়া দিলাম। একবার আমার ডান গালের মধ্যে লাগাই, একবার সেই ময়লাযুক্ত কোরআনটাকে আমি চুমু খাই, আর একবার আমার বাম গালের মধ্যে লাগাই, বুকের মধ্যে জড়াই। এই ময়লাযুক্ত কোরআনটাকে আমি আমার বাসার মধ্যে নিয়ে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে যখন সুগন্ধি লাগাইয়া দিলাম, আতরদানি লাগাইয়া দিলাম, আমার বিবি রাগান্বিত হয়ে ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি যদি কোরআনকেই বেশি ভালোবাসেন তাহলে আমি আর আপনার সংসার করব না, আপনার সাথে আমি থাকতে চাই না। আমার বিবির সাথে আমার সম্পর্কের বিচ্ছেদ হয়ে গেল, বিবিরে তালাক দিয়ে দিলাম, চিরতরে কোরআনটাকে আমি আমার আপন বানায় নিলাম, আপন বানায় নিলাম। আল্লাহর ওলি গো, আমার দিলের ভিতরে সাক্ষী দিতেছে, আমাকে যেন কে যেন আমাকে ডাক দেয়া বলতেছে, রে যুবক, এ যুবক, একমাত্র কোরআনের সাথে তোর সম্পর্ক থাকার কারণে, একমাত্র কোরআনের সাথে তোর মুহাব্বত থাকার কারণে তুমি আবার পথভ্রষ্ট রাস্তা থেকে, খারাপ রাস্তা থেকে ফিরিয়া, খ্রিস্টান থেকে ফিরিয়া আবার জন্মগ্রহণ করে মুসলিম হইয়া তুমি জান্নাতের রাস্তায় ফিরে এসেছো। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তারা কখনোই কি হবে না, পথভ্রষ্ট হবে না, তারা কখনোই গুমরা হবে না। কোরআনের সাথে যার মুহাব্বত থাকবে সে বড় দামি হয়ে যাবে, কোরআনের সাথে যার মুহাব্বত থাকবে সে বড় সম্মানিত হয়ে যাবে, ইহকালেও সম্মানী হবে, পরকালেও সম্মানী হয়ে যাবে। ইহকালেও দামি, পরকালেও দামি। কেন? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে মুহাব্বত থাকার কারণে। কোরআন এমন এক দামি কিতাব, আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, এই কিতাব যে ধারণ করবে সে বড় দামি হয়ে যাবে। তাকায় দেখো মাদ্রাসার বারান্দার দিকে তাকাও, 10 বছরের শিশু বাচ্চা, 8 বছরের শিশু বাচ্চা যে বাড়িতে থাকলে মায়ের কুল ছাড়া ঘুমায় না, বাড়িতে থাকলে একা একা খানা খায় না, মায়ে খাবার খাওয়া দিলে এরপরে খাইতে পারে। যেই সন্তানটা বাড়িতে থাকার পরে মা গোসল না করে দিলে একা একা গোসল করতে পারে না, সেই সন্তানটা মাদ্রাসায় একা একা খানা খায়, একা একা গোসল করে, একা একা ঘুমাইতে যায়। যখন নাকি তাহাজ্জুদের সময় হয়ে যায়, তাহাজ্জুদের সময় হুজুর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উযু বানাইয়া, ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া 2টা হাত উঁচু করে তাহাজ্জুদের নামাজের সময় কান্না করে। এই যে কষ্ট আর মেহনতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সময় না লাগাইয়া তার সিনার মধ্যে কোরআন দান করে দেন। পৃথিবীর মধ্যে এমন আর একটাও কিতাব পাইবেন না যেই কিতাব মানুষ মুখস্থ করে আগা গোড়া শোনায় দিতে পারে। একটা কিতাব একবার পড়লে দ্বিতীয়বার আর ভালো লাগে না, একটা কবিতা একবার পড়লে দ্বিতীয়বার আর ভালো লাগে না। কিন্তু আল্লাহর এমন এক কোরআন, যত বেশি পড়বেন তত বেশি মজা আর মজা। যাদের বয়স 80 বছর হয়ে গেছে, যাদের বয়স 60-এর উপরে চলে গেছে, এতদিন পর্যন্ত নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত শুনতেছেন, এখন পর্যন্ত কোনো মানুষ বলছে কিনা হুজুর সূরা ফাতিহা পাল্টায় পড়বেন আর ভালো লাগে না? বলছে কেউ? কোনো মানুষ এমন পাবেন যে বলছে হুজুর সূরা ফাতিহা আর ভালো লাগে না, পাল্টায় পড়েন? আছে? অথচ যত পড়ি তত বেশি মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর এমন এক কিতাব, ইহাই ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবের একটা হরফ যে ব্যক্তি পড়বে, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ।
মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের নবী ডাক দেয়া বললেন যে আমার উম্মতের দল, যে ব্যক্তিরা কি এই যে কোরআন সিনার মধ্যে ধারণ করবে, যে ব্যক্তি কোরআন নিজের সিনার মধ্যে ধারণ করবে, কোরআনে থাকা হালালকে হালাল বলে জানবে, হারামকে হারাম বলে জানবে, হালালকে হালালের উপর আমল করবে, হারামকে হারামের উপর আমল করবে, হালালকে হালাল জানিয়ে আমল করবে, হারামকে হারাম জানিয়ে আমল করিয়া দুনিয়ার মধ্যে সে জীবনযাপন করবে, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দিবেন, এমন পাওয়ার দিবেন, সে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। 10 জন মানুষকে, সেই 10 জন মানুষ এমন 10 জন মানুষ যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, যাদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, যাও তোমরা জাহান্নামে যাও। কাল কিয়ামতের ময়দানে সেই কোরআনের হাফেজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পাওয়ার দিয়া দিবেন, ক্ষমতা দিয়া দিবেন। সেই কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাওয়ার দেওয়ার পরে তারা 10 জন ব্যক্তির ব্যাপারে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছাইতে পারবে। কত বড় ক্ষমতা! এবং অন্য হাদিসের মধ্যে মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এমন এক কিতাব যে নাকি কোরআনকে সিনার মধ্যে ধারণ করবে, মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, পড়তে থাকো, তুমি পড়তে থাকো, আর তোমার মঞ্জিলে মাকসাদে পৌঁছতে থাকো। যত তালার প্রয়োজন তত তালা তুমি পড়তে থাকো, বিল্ডিং নির্মাণ হইতে থাকবে, তুমি সেখানে প্রবেশ করো। যত পড়বা, তত তেলাওয়াত করবা, তত জায়গায় তোমার আসন, তোমার মর্যাদা বৃদ্ধি পাইতে থাকবে। স্বয়ং জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাইবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার এতক্ষণ আলোচনার দ্বারা আপনাদেরকে কি বুঝাইলাম? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? আরে বাবা ভালো করে শুনেন। অনেকে আছি কোরআন পড়তে পারি না, ছোটবেলা পড়েছি, এখন হয়তো পড়ি না, চর্চা না থাকতে থাকতে এখন ইয়াদ নাই, মনে নাই, পড়তেও ভালো লাগে না। আরে বাবা বিসমিল্লাহটাও কি পড়তে জানো না? সূরা ফাতিহাও কি তেলাওয়াত করতে জানো না? যেই সূরাগুলো তুমি জানো সেই সূরাগুলো প্রতিদিন তেলাওয়াত করো, তেলাওয়াত করো, বিসমিল্লাহর তেলাওয়াত করতে থাকো, করতে থাকো, কোরআনকে মোহাব্বত করতে থাকো, কোরআনকে বুকের মধ্যে জড়াও, কোরআনের ভালোবাসা অন্তরে লালন করো, কোরআনের আজমত মোহাব্বত অন্তরের মধ্যে লালন করো। কাল কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তোমাকে জান্নাতের মধ্যে ভালো মাকামে পৌঁছায় দিবেন। আল্লাহর বান্দা বড় কাঠুরি, জঙ্গলের মধ্যে কাঠ কেটে জীবনযাপন করে। হঠাৎ তখনও দেশের মধ্যে ছাপা কোরআন শরীফ আবিষ্কার হয় নাই। একদিন সেই কাঠুরি কার কাছ থেকে যেন শুনলো যে ছাপা আকারে কোরআন বাজারের মধ্যে এসেছে। রাত্রেবেলা বিবিকে ডাক দেয়া বলে, প্রাণের বিবি, শুনলাম কোরআন নাকি ছাপা আকারে বাজারের মধ্যে এসেছে। আমার দিলের ভিতরে বড় আশা আর আকাঙ্ক্ষা, আমি একটা কোরআন ক্রয় করে আমার ঘরের মধ্যে আমি রাখবো। স্বামী আর স্ত্রী 2 জন পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হলো, আমরা বড় গরিব মানুষ, সারাদিন কাঠ কেটে সামান্য টাকা পাই, সেই টাকা দিয়ে আমাদের জীবনযাপন। আজ থেকে কাঠ কাটার পরে যেই টাকাগুলো আমরা পাবো, একটা অংশ আমাদের সংসারের কাজে ব্যয় করব, আর একটা অংশ আল্লাহর কোরআনে কারীম কেনার জন্য আমরা ব্যাংকের মধ্যে জমা করে রেখে দিব। সেই কাঠুরি তার বিবিকে নিয়ে পরামর্শ বৈঠকে যখন সিদ্ধান্ত উপনীত হলো, তার ইনকামের একটা অংশ আল্লাহর কোরআনে কারীম কেনার জন্য সে রেখে দিবে। পরের দিন থেকে আস্তে আস্তে টাকা জমাইতে আরম্ভ করলো। হঠাৎ একদিন আল্লাহ তার মনের বাসনা কবুল করে নিছেন। কবুল করার পর সেই কাঠুরি বাজারে যাবে, বিবিকে ডাক দেয়া বলে, প্রাণের বিবি,
তুমি পাক পবিত্র অবস্থায় বসে থাকো, আমি বাজারে যাইতেছি আল্লাহর কোরআন কিনে আল্লাহর কোরআন ক্রয় করে তোমার সামনে আমি হাজির করব। কাঠুরি তার ইনকামের জমানো টাকা নিয়ে বাজারের মধ্যে তৈয়ার হয়ে গেল, বাজারের মধ্যে রওনা হয়ে গেল। বাজারে যাইয়া দোকানদারকে ডাক দেয়া বলে, রে ভাই, দীর্ঘদিনের আশা আর আকাঙ্ক্ষা, আল্লাহর কোরআন আমার ঘরের মধ্যে তুলবো, আল্লাহর কোরআনটাকে আমার ঘরের মধ্যে রেখে আমার ঘরটাকে বরকতপূর্ণ করব। এবার দোকানদারের কাছে টাকাগুলো দেওয়ার পরে যখন নাকি আল্লাহর কোরআনটাকে তার হাতের মধ্যে দিল, কাঠুরি আবেগে আপ্লুত হইয়া সন্তুষ্ট হইয়া বুকের মধ্যে জড়াইয়া যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়িতে যাইয়া দেখে বিবি এখনো ঘুমায় না, বিবি বসে আছে কখন কোরআনে কারিম নিয়ে আসবে। ভালো করে বুঝেন রে বাবা, কোরআনে কারিমের প্রতি তাদের কেমন মোহাব্বত আর ভালোবাসা ছিল। পরে যখন কোরআনটাকে নিয়ে বাড়িতে যাওয়ার পর বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, যে কোরআনটা তুমি বড় কষ্ট করে ইনকামের টাকা দিয়া বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছো, আমরা গরিব মানুষ, কোরআনটাকে আমরা কোথায় রাখবো? আমাদের ঘরের মধ্যে ভালো কোনো বুক সেলফ নাই, ভালো কোনো তাকিয়া নাই, তার উপরে কোরআনটাকে রাখবো। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, রাত্রিবেলা আপনি যখন ঘুমায়া যাবেন কোরআনটাকে আমার কাছে দিবেন, আমি মাথায় করে বসে থাকবো। স্বামী ডাক দেয়া বলে, বিবি, অর্ধরাত্রি আমি ঘুমাবো, তুমি মাথায় করে বসে থাকবা, আর যখন তুমি ঘুমাইবা তখন অর্ধরাত্রি আমি মাথায় নিয়ে বসে থাকবো। এভাবে তাদের জীবনযাপন চলতে লাগলো। দীর্ঘদিন হয়ে গেল, তারা এই রুটিন অনুযায়ী তারা জীবনযাপন করতে লাগলো। একজনে মাথায় বহন করে আরেকজন ঘুমায়, আরেকজন মাথায় বহন করে আরেকজন ঘুমায়। কারণ আল্লাহর কোরআন এটা কোথায় রাখবো? এটা তো সিনায় রাখার জায়গা, আমার ঘরের মধ্যে ভালো কোনো জায়গা নাই, কোথায় কোরআন রাখবো, কোথায় এই কোরআনের জায়গা দিব? এই নিয়ে যখন মাথায় বহন করে বসে থাকে, হঠাৎ একদিন আল্লাহর এই ওলির মৃত্যুবরণ হয়ে গেছে, কাঠুরির মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে যাওয়ার পর কাঠুরিকে যখন এলাকার মানুষ দাফন করে বাড়ি চলে আসছে, পাহাড়ি অঞ্চলের এক আল্লাহর ওলি স্বপ্নে যুগে তাকায় দেখে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। স্বপ্নে যুগে তাকানোর পর তাকে জিজ্ঞাসা করা হলো, ওরে কাঠুরে, তোমার কবরটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো, তোমার কবরটা এত জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরা, কি দুনিয়াতে কি আমল করেছিল যার দরুন তোমাকে এত শান শৌকত দেওয়া হয়েছে? কাঠুরে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি গো, আমার জিন্দিগিতে ভালো কোনো আমল নাই, আমার জীবনে ভালো কোনো আমল আমি করতে পারি নাই, তবে কোরআনের মোহাব্বত আমার অন্তরের মধ্যে ছিল। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কোরআন আমি বড় আজমত আর মোহাব্বতে আমার ঘরের মধ্যে জায়গা দিয়েছিলাম। সেই কোরআনটাকে আমার ঘরের মধ্যে রেখেছিলাম। কোনোদিন আমি কোরআনের সাথে বেয়াদবি করি নাই, কোরআনটাকে আমার পায়ের কিনারায় রাখি নাই। যদি আল্লাহ বেজার হয়ে যায়, কোরআনটাকে আমি নিচে রাখি নাই, বেয়াদবি হয়ে যাবে। কোরআনটাকে আমি কোনো সাইডে রাখি নাই, যদি বেয়াদবি হয়ে যায়। এই জন্য কোরআনটাকে আমি আমার মাথায় বহন করে রেখেছিলাম। আমার কাছে মনে হয় দুনিয়াতে সামান্য আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। এই হলো কোরআনের বরকত। এটা কি কোরআনের বরকত? বলতেছিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলেন, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, এই কিতাব যে ধারণ করবে সে কখনোই অসম্মানী হবে না। এই কিতাব যার সিনার মধ্যে লাগবে সে বড় দামি হয়ে যাবে, সে বড় সম্মানী হয়ে যাবে। ইহকালেও সম্মানী হবে, পরকালেও সম্মানী হবে। কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বাস যদি না হয়, যদি বলেন হুজুর উদাহরণ দেন, পায়ে পায়ে করে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতে পারবো। কিছুদিন আগেও পত্রিকার মধ্যে দেখলাম একজন যুবক চাকরির অভাবে মা বাবার কথার কারণে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজও পর্যন্ত দেখাইতে পারবেন না একজন কোরআনের হাফেজ বেকার চাকরি নাই।
চাকরির অভাবে না খাইয়া মরে গেছে, আত্মহত্যা করেছে, কোনো কোরআনের হাফেজকে দেখাইতে পারবেন না। কারণ একজন কোরআনের হাফেজ যে নাকি সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের অভাবে মারেন না, রিজিকের অভাবে মারেন না, বরং সহিভাবে যে কোরআন তেলাওয়াত করতে পারে, কোনো মসজিদে মুয়াজ্জিনি করে হলেও তার জীবন চলে, মুয়াজ্জিনি করে হলেও তার জীবন যাপন হয়, এরপরে আল্লাহ তাকে না খাওয়াইয়া, অপদস্থ করিয়া, লাঞ্ছিত করিয়া দুনিয়াতে মানুষের সামনে তাকে বেইজ্জতি করে না। একজন কোরআনের হাফেজের কিতাব, এই সমাজের মধ্যে কোরআনের হাফেজরা বড় অবহেলিত, মানুষ তাদেরকে মূল্য দিতে চায় না, মানুষ তাদেরকে বেতন দেয় কম, কিন্তু এরপরেও তাদের সংসার বড় সুখের সংসার, এরপরেও তাদের সংসার আসমানের চাঁদের চাইতেও সুন্দর সংসার, তারা দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে সংসার করে। এমন উদাহরণ নজির আমাদের কাছে অনেক অনেক আছে। যদি বলবেন হুজুর কিভাবে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। আল্লাহ আরেক বান্দা বেতন পাই 1 লক্ষ টাকা। কয় লক্ষ? 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পর ঈদ আসছে, ঈদ আসার পর বিবি বায়না করে বসে আছে, স্বামী গো, পাশের ফ্ল্যাটের ভাবি 30,000 টাকার দামের স্বামী কিনছে, শাড়ি কিনছে, 30,000 টাকা দামের শাড়ি কিনছে, তুমি যদি আমাকে 30,000 টাকা দামের শাড়ি কিনে না দেও, তাদের সামনে আমার ইজ্জত থাকেনি। তুমি 1 লক্ষ টাকা বেতন পাও, যদি আমারে 30,000 টাকা দামের মার্কেট করে দিতে না পারো, মানুষের সামনে আমার ইজ্জত থাকবো নি। এই এমন হয় না সমাজে? এমন ঘটনা আপনারা শোনেন না? যেই মানুষটা 1 লক্ষ টাকা বেতন পাইয়া 30,000 টাকা শুধু শাড়ির পিছনে ব্যয় করে, আর বাকি বাজার সদাই আসেনি, সব বাজার সদাই করার পর 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পর বিবির পিছনে 50,000 টাকা ব্যয় করে যখন বাড়ি ফিরে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু কেনাকাটার পরে দেখে নিজের পকেট শূন্য, 4 আনা টাকা আর তার হাতের মধ্যে থাকে না। পক্ষান্তরে একজন কোরআনের হাফেজ সারা বছর যেমন তেমন ইনকাম করুক না কেন, রমজান মাসে যখন কোরআনে কারিমের তেলাওয়াত দিয়া আল্লাহর বান্দা কোরআন, রমজান মাসে যখন কোরআন দিয়া খতমে তারাবি পড়ায়, অথবা তারাবির হাদিয়া পাওয়ার পর 12 মাসের 11 মাসের তুলনায় রমজান মাসে ইনকামটা একটু বেশি হয়ে থাকে। রমজান মাসে ইনকামটা পাইয়া চাঁদের রাত্রিতে বাড়িতে টেলিফোন করে, ও মা, ঈদের বাজার করবা না, আমি কিন্তু বাড়ি আসতেছি। মা ডাক দেয়া বলে, রে বাবা, আমার বাজারের প্রয়োজন নাই, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো, এতে আমি সন্তুষ্ট। কোরআনের হাফেজ ডাক দেয়া বলে, ও আম্মা জান, বলেন আপনার জন্য কি কিনতে হবে? মায় বলে, বাবা, তোমার কাছে আমি শাড়ি চাই না, গয়না চাই না, মার্কেট করতে হবে না, তুমি যদি ঈদের মধ্যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো, এতে আমি সন্তুষ্ট। বাবাকে টেলিফোন দেওয়া বলে, রে বাবা, আপনার জন্য কি কিনতে হবে? বাবা বলে, আমার জন্য কোনো কিছুই কিনতে হবে না, বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো। স্ত্রীকে ডাক দেওয়া বলে, তোমার জন্য কি কিনতে হবে? স্ত্রীও কোনো কিছু বায়না ধরে না, বায়না ধরে না। যখন নাকি কোরআনের হাফেজ রমজানের তারাবির হাদিয়া পাইয়া মায়ের জন্য শাড়ি, স্ত্রীর জন্য শাড়ি, সন্তানের জন্য জামা কাপড়, বাবার জন্য জামা কাপড় নিয়ে যখন বাড়িতে হাজির হয়, বাবার সামনে যখন ভালোবাসার নজরানা পেশ করে, বাবার সামনে যখন পাঞ্জাবিটা দেয়া দেয়, বাবা ডাক দেয়া বলে, রে বাবা, আমার জন্য পাঞ্জাবি কেনার কি দরকার ছিল? আমার তো এখনো পাঞ্জাবি পরে আছে, নতুন পাঞ্জাবি রয়ে গেছে, আমার জন্য পাঞ্জাবি তুমি কেন কিনলা? মায়ের সামনে যখন ভালোবাসার নজরানা পেশ করে, মায়ের সামনে যখন তার সেই কিনা শাড়িটা দেয়া দেয়, মা ডাক দেয়া বলে, রে বাবা, আমার তো কোনো কিছু প্রয়োজন নাই, তুমি যে বাড়ি ফিরছো, তুমি যে বাড়িতে আসছো, এটাই আমার বড় সন্তুষ্টির কারণ। স্ত্রীর কাছে যখন যাইয়া বলে, প্রাণের বিবি, তোমার জন্য আমি তেমন কোনো কিছু কিনতে পারি নাই, সামান্য টাকা দিয়া তোমার জন্য যে আমি অল্প ভালোবাসার নজরানা সামান্য একটা জিনিস ক্রয় করেছি, একটা জামা কিনেছি, বিবির সামনে যখন দেয়, বিবি ডাক দেয়া বলে, প্রাণের বিবি, ও প্রাণের স্বামী গো, আপনার অর্থ সম্পদ দেখি আমি আপনাকে বিয়ে করি নাই, আপনার মন মানসিকতা দিয়ে আমি বিয়ে করেছি। আমি জানি আপনি গরিব মানুষ, আপনি কোরআনের হাফেজ, আপনি কোরআনের ধারক বাহক, সেই বিধায় আমি আপনাকে বিয়ে করেছি।
আপনার কাছে আমি ভালো দামি দামি পোশাক পরবো, এই জন্য আমি আপনার কাছে বিয়া বসি নাই। ও প্রাণের স্বামী গো, আজকে আপনি আমার কাছে এসেছেন, আমাকে যে গত বছর শাড়ি আপনি হাতিয়া দিয়েছিলেন, সেই শাড়িটাই তো এখনো আলমিরাতে তোলা আছে। এমন ভালোবাসার কথা যখন স্ত্রী তার স্বামীকে শোনায় দেয়, কোরআনের হাফেজকে শোনায় দেয়, তখন সেই কোরআনের হাফেজের অন্তরটা এত বেশি খুশি হয়ে যায়, মনে হয় যেন আসমানের চাঁদ, ঈদের চাঁদ আর আসমানের মধ্যে নাই, মনে হয় যেন ঈদের চাঁদ কোরআনের হাফেজের ঘরের মধ্যে উদিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এই যে এত সুন্দর সুখের সংসার, এটা মানুষের কোনো ব্যক্তিগত কামাই না। আজকে দেখবেন একজন কোরআনের হাফেজ যেখানেই যাবে মানুষ তাকেই তো সবার আগে সালাম দেয়। হুজুরেরা হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াজ করে, মানুষ তাদেরকে সম্মান করে, মানুষ তাদেরকে সম্মানের আসন দেয়। এটা তাদের বংশের কোনো মর্যাদা না, এটা তাদের ব্যক্তিগত কোনো কামাই না, এটা হলো তাদের সিনাই থাকা আল্লাহর কুরআনের মর্যাদা, এটা তাদের সিনাই থাকা আল্লাহর কুরআনের মর্যাদা। এই জন্য বলি রে বাবা, তোমার জীবন যে হালতে গেছে যাক, কোনো সমস্যা নাই, তবে সন্তানটারে কোরআনের হাফেজ বানাও, সন্তানটারে দ্বীনের আলেম বানাও। সন্তানটারে যখন কোরআনের হাফেজ বানায় দিবা, সেই সন্তান তোমার জন্য জীবনে কিছু করতে পারুক বা না পারুক কোনো আফসোস নাই। অন্তত পক্ষে মরণের পরে তোমার জানাজার সামনে দাঁড়ায়, তোমার লাশের সামনে দাঁড়ায় তোমার জানাজার ইমাম হয়ে যাবে। তোমাকে দাফন করার পর বাকি মানুষগুলো যখন দূরত্বে চলে যাবে, তোমাকে দাফন করার পর আপন আপন মানুষগুলো যখন তোমার ঘরের মধ্যে আশ্রয় নিয়ে নিবে, তোমার সেই কোরআনের হাফেজ একজন আলেম কোরআন পড়নেওয়ালা তোমার সন্তানটা কবর ছাড়িয়া যাবে না। অন্তত পক্ষে কবরের পাশে গিয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবার উপর আপনি রহম করুন, যেমন এভাবে আমার মা বাবা শৈশবকালে আমার উপর রহম করেছে। আল্লাহ, আমার মা বাবার উপর আপনি দয়া করুন, যেমন এভাবে আমার মা বাবা শৈশবকালে আমার উপর দয়া করেছে। এই জন্য বলি বাবা, একজন সন্তানের কোরআনের হাফেজ বানাও, একজন সন্তানের কোরআনের আলেম বানাও। যদি বলো হুজুর হাফেজ বানাইব না, আলেম বানাইব না, আপনার মতো হুজুর বানাইব না, আমি বলি না আপনার সন্তানের আমার মতো টুপি পরাইয়া দেন, আমি বলি না আপনার সন্তানকে আমার মতো হুজুর বানায় নেন, দরকার নাই। অন্তত পক্ষে আপনার সন্তানটারে কোরআনটা শিক্ষা দেন। সন্তানটার স্কুলে ভর্তি করলেন, বাংলা পড়াইলেন, আরবি পড়াইলেন, গণিত পড়াইলেন, ইংলিশ পড়াইলেন, ইংলিশের জন্য আলাদাভাবে একটা মাস্টার রাখলেন প্রাইভেট পড়ানোর জন্য। এত সময় পাওয়ার পর যখন কোরআনে কারিম শিখাইলা না, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদালতের কাঠগড়ায় দাঁড় করায় দিবেন, আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর পর যখন সন্তানটারে জিজ্ঞাসা করবে, রে সন্তান, তুমি দুনিয়াতে কেন কোরআন পড়ো নাই, দুনিয়াতে কেন কোরআনের উপর আমল করো নাই, সন্তানটা ডাক দেয়া বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমার যখন আমি শৈশবে ছিলাম আমার বুঝ শক্তি ছিল না, আমার জাহান জাকাওয়াত ছিল না, আমার মা বাবা আমারে কোরআন পড়ায় নাই, আমার মা বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে মাদ্রাসায় দেয় নাই, আমার মা বাবা আমাকে রোজা রাখতে দেয় নাই, আমি নামাজ পড়তে চেয়েছিলাম, পর্দা করতে চেয়েছিলাম, আল্লাহ আমার মা বাবার কারণে দুনিয়াতে আমি এই ইবাদতগুলো করতে পারি নাই। আল্লাহ, আজকে তো তুমি আমাকে জাহান্নামেই দিবা, আমার মা বাবাকে আমার সামনে নিয়ে আসো, আমি আমার মা বাবার বুকের উপর পাড়া দিয়া জাহান্নামে যাব। আরে বাবা, যেই সন্তানের জন্য দুনিয়াতে সকালবেলা বের হয়ে সন্ধ্যা পর্যন্ত কাক ডাকা বুড়ে বের হয়ে যাও, সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে কামাই করে সন্তানের স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য কষ্ট করে সন্তানের জন্য সম্পদ রেখে যাইতেছো, সেই সন্তান যদি কাল হাসরের ময়দানে তোমার কাল হয়ে দাঁড়ায় যায়, সেই সন্তান যদি কাল কিয়ামতের দিন তোমার জাহান্নামের কারণ হয়ে যায়, তাহলে এই সন্তান দিয়া কি লাভ? একটু আওয়াজ দিয়া বলো। কিছুই লাভ। এই জন্য এমন একজন সন্তান দুনিয়াতে রেখে যাও
যেই সন্তান তোমার জন্য জীবনে কিছু পারুক বা না পারুক, মরণের পরে সন্তানটা কবরের সামনে দাঁড়ায় তোমার জন্য দোয়া করবে। আল্লাহ আর নবী বলেন, পৃথিবীর মানুষ যখন দোয়া করে আল্লাহ চাইলে কবুল করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে আটকাইয়া না রাখিয়া সরাসরি আসমানের মধ্যে সেই দোয়াকে তুলিয়া সেই দোয়া কবুল করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। এজন্য সন্তানের দিনদার বানাও, কোরআনওয়ালা বানাও। ও পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ যদি শুনিয়া থাকো, তোমাদেরকে একটা পরামর্শ দেয়, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া অন্তত পক্ষে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। যেই ঘরের মধ্যে সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে সেই ঘরের মধ্যে কোনো অভাব আসবে না। যেই ঘরের মধ্যে ঋণগ্রস্ত আছে সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত করো, ঋণের অভাব থাকবে না। যেই ঘরের মধ্যে দুশ্চিন্তা, যেই ঘরের মধ্যে শয়তানের বদনজর, সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত লাগাও, ঘরের মধ্যে অশান্তি থাকবে না, ঘরের মধ্যে বদনজর থাকবে না, শয়তানের আসর থাকবে না, অভাব থাকবে না, ঋণ থাকবে না। আবার সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়িয়া ও পর্দার আড়ালের মা কোরআনটাকে বুকে নাও, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত লাগায় দাও, ওয়াকিয়ার তেলাওয়াত লাগায় দাও। তোমার স্বামীর সংসারে বরকত হয়ে যাবে, তোমার স্বামীর কামাই রুজিতে বরকত হয়ে যাবে। এভাবে যদি কোরআনে কারিমের তেলাওয়াত সকাল সন্ধ্যায় পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, তোমার সন্তান কোরআনওয়ালা হয়ে যাবে। মা যখন আদর্শবান হবে সন্তান আদর্শবান হয়ে যাবে। মা যখন কোরআনওয়ালা হবে সন্তান কোরআনওয়ালা হবে। সন্তান যখন কোরআনওয়ালা হবে সংসারটা কোরআনওয়ালা হয়ে যাবে। সংসার যখন কোরআনওয়ালা হয়ে যাবে সমাজটা ফুলের মতো সুবাসিত হয়ে যাবে। এই জন্য সন্তানের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানের কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, প্রয়োজন আছে বাবা। বলতে গেলে অনেক কথাই বলতে হয়। একজন বাদশাহ ছিলেন ভারতবর্ষের, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই সফরে বের হইলেন। সফরে বের হওয়ার পর পথের মধ্যে যখন রাত্র গভীর হয়ে গেল, বিশ্রামের প্রয়োজন পড়েছে, তখন তিনাকে একটা গড়ের মধ্যে বিশ্রামের ব্যবস্থা করলেন। যেই গড়ের মধ্যে শুধুমাত্র একটা শোয়ার বিছানা ছিল, আর কোনো কিছুই ছিল না। তবে গড়ের মধ্যে পুরানো কাপড় দিয়া একটা কোরআন রাখা আছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই চিন্তা করতে লাগলেন, আমি এত দামি বিছানার মধ্যে শুইব, এত আরামের ঘুম আমি ঘুমাইব, কিন্তু আল্লাহর কোরআন তো দেখি গড়ের মধ্যে নোংরা অবস্থায় পড়ে আছে। আমাদের সমাজে এমনও পাবেন, ওই যে রমজান মাসে তেলাওয়াত করে কোরআন শরীফ রাখছিল, বাকি সারা বছর আর খুলে দেখে নাই। আছে না নাই? এমন ঘটনা অ্যাভেলেবেল আছে। রমজান মাসে কোরআন পড়ে যে কোরআন রাখছিল, সারা বছর সারা মাস আর কোরআন পড়ে নাই। কোরআনের উপরে মাকড়সা জাল বেঁধে রাখছে, কোরআনের উপরের মধ্যে মাকড়সা রাস পড়ে আছে। কোরআনের উপরে যে কাপড়টা মোড়ানো, সেই কাপড়টার দিকে তাকানো যায় না, ময়লাযুক্ত কাপড় দিয়া সেই কোরআনটাকে মোড়ায় রাখছে। আরে বাবা, তোমার আমার শরীরের মধ্যে কত সুন্দর জামা, তোমার আমার শরীরের মধ্যে দামি দামি কাপড়, কিন্তু আল্লাহর কোরআন রাখছি একটা সামান্য ময়লাযুক্ত কাপড় দিয়ে ঘিরে রাখছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ঘরের মধ্যে প্রবেশ করার পর যখন তাকে দেখলেন যে কোরআনটা একটা পুরানো কাপড় দিয়ে মোড়ানো আছে, আমি এত দামি বিছানার মধ্যে ঘুমাইব আর কোরআনটা একটা ময়লাযুক্ত জায়গায় থাকবে, এটা তো হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই রাত্রিবেলা না ঘুমাইয়া কোরআনটাকে পরিষ্কার করিয়া চিন্তা করলেন, আজ রাত্রিতে সেই কোরআন নিয়া ময়লাযুক্ত জায়গায় রাখি আমি ঘুমাইব না, কোরআনটাকে আমার সিনার মধ্যে ধারণ করে রাখবো। সারাটা রাত্র সুলতান মাহমুদ গজনবী পায়চারি করলেন, হাঁটাহাঁটি করলেন, বিন্দু পরিমাণ ঘুমান নাই, বরং কোরআনের সেবা করে রাত্রি কাটাইয়া দিলেন। হঠাৎ যখন সুলতান মাহমুদ গজনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পর খাদেম তাকে স্বপ্নে যুগে তাকায় দেখে সুলতান মাহমুদ গজনবী জান্নাতের মধ্যে খেলা করছে, জান্নাতের মধ্যে বসবাস করছে। খাদেমকে ডাক দেয়া বলে, রে ও আমার খাদেম,
দুনিয়া আমি সুলতান মাহমুদের ধন সম্পদের অভাব ছিল না, আমি সুলতান মাহমুদ গজনবীর ক্ষমতার অভাব ছিল না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি দুনিয়াতে কত মানুষকে কত কিছু দান করেছি, কত আমল করেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার কোনো আমল কাজে লাগে নাই, কিয়ামতের ময়দানে আমার কোনো দান সৎকা কামে লাগে নাই। তবে কামে লেগেছে আমার সামান্য একটা ছোট আমল। কি সেই ছোট আমল? আমি যখন সফররত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছিলাম, সেই কোরআনের সেবা করার কারণে, কোরআনের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এক রাত্রির আমলের বিনিময়, এক রাত্রির আমার আমলের বিনিময় কোরআনের সেবা আর খেদমত আর অন্তরের মধ্যে কোরআনের মুহাব্বত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। এজন্য বাবা অন্তরের মধ্যে কোরআনের সেবা, অন্তরের মধ্যে কোরআনের মুহাব্বত, কোরআনের ভালোবাসা অন্তরে লালন করো। কোরআন পড়তে পারো না, সমস্যা নাই, কোরআন সিনায় ধারণ করো, কোরআনটাকে বুকে জড়াইয়া চুমু খাও, কোরআনটাকে গালের মধ্যে লাগাও, কোরআনটাকে ঠোঁটের মধ্যে লাগাও, কোরআনের ভালোবাসা অন্তরের মধ্যে পিট করো, পড়ার জন্য চেষ্টা করো। চেষ্টা করতে 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 এমন একদিন সময় চলে আসবে তোমার জবান দিয়া কোরআনের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক বের করে দিবেন। চেষ্টা করতে থাকো, করতে থাকো। যদি কোনোদিন পড়তে নাও পারো, কাল কিয়ামতের ময়দানে এই যে চেষ্টার ফলে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই কোরআনের মুহাব্বতের বিনিময় তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবেন।